হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমরা দেখছো আমরা কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা আজকে যাচ্ছি নদীর পাড়ে। এত গরম, বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই মাকে বললাম যে মা চলো একটু কোথাও ঘুরে আসি। তাই এখানে একটু নদীর পাড়ে এই সাইডটাতে আমরা একটু ঘুরতে গেলাম। চলো দেখি, নদীর পাড়টা তো অনেকদিন থেকে আসি না। এদিকটা এসে দেখলাম প্রচন্ড জঙ্গল হয়ে গেছে নদীর পাড়টা। চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। কত সুন্দর দেখো পরিবেশটা। বিকেল বেলার দিকে এই দিকটাতে খুব ঠান্ডা হাওয়া থাকে, চারিদিকে সবুজ সবুজ। এখানে একটা হনুমান মন্দির আছে, মা এখানে হনুমান মন্দিরে প্রণাম করে নিচ্ছে। আমরা এখন এই সাইডটা একটু ঘুরে দেখবো। আগে যখন ছোট ছিলাম তখন বাবার সাথে নদীর পাড়ে আসতাম, এখন অনেক দিন থেকে এখানে আসাই হয় না। এই নদীটার নাম হলো গদাধর। এখানে নামার রাস্তাটা দেখো একদম খাড়া। আমাদের সাথে সাথে দেখো আমাদের সাথে কে চলে আসছে। এটা আমাদের পাশের বাড়ির একটা কুকুর। ও আমাদেরকে রাস্তায় দেখে, আমাদেরকে আসতে দেখে আমাদের পিছন পিছন চলে আসছে। এখন মা এখানে নেমে যাচ্ছে খুব সাবধান ভাবে। আমিও নামছি, একবার যদি পা পিছলে যায় গাইস একবারে শেষ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত পাথর। আমি এখানে খুবই ভয়ে ভয়ে খুব সাবধানে নিচে নামছি আস্তে আস্তে। দেখো মা ওখানে নেমে গেছে, আমাকে একা একা পিছনে ফেলে দিয়ে নিচে একা একা চলে গেছে সামনে। দেখেছো কত সুন্দর প্লেস এখানে। আমরা বিকেলের দিকে এসেছিলাম এখানে, এখানে খুবই সুন্দর হাওয়া, ঠান্ডা একটা পরিবেশ ছিল, খুব ভালো লাগছিল। আচ্ছা তোমরা কি সাঁতার কাটতে পারো? কে কে পারো সাঁতার কাটতে? আমি কিন্তু সাঁতার কাটতে পারি না। মা দেখো এখানে পাথরে বসে পড়েছে, আমাকে বলছিল যে কয়েকটা রিলস বানিয়ে দে। মা বলছে কয়েকটা ছবি তুলে দে আমাকে সুন্দর সুন্দর করে। এত সুন্দর জায়গা পেয়েছি এখানে, আর আমি একটু রিলস বানাবো না? এটা কি হতে পারে গাইস? এখন দেখো তোমরা, আমি এখানে একটু ন্যাকামো মেরে মেরে রিলস বানিয়ে নিচ্ছি। এরকম জায়গায় যেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে নদীর পাড়, পাহাড় যেখানে সবুজ সবুজ, সেই জায়গাগুলোতে আমার যেতে খুবই ভালো লাগে। এখানে আমি আর মা দুজন মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমি জলের মধ্যে পা তুলাচ্ছিলাম, কিন্তু আমার ভয়ও লাগছিল। এখানে ভাবছিলাম যে কোনো সাপ আমার পায়ে পেঁচিয়ে না ধরে, কিন্তু তাও আমি একটু নকশা মারছিলাম এখানে বসে বসে, বেশ ভালোই লাগছিল। আমার এখানে কি ইচ্ছা করছিল জানো? আমার ইচ্ছা করছিল এখানে একটু জলের মধ্যে গিয়ে যদি আমি স্নান করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার ভয় লাগছিল জলে নামতে। গরমের দিনে নদীতে স্নান করার একটা মজাই আলাদা। আর এখানে নদীর জলটা খুব ঠান্ডা ছিল। আমার তো ইচ্ছা করছিল আমি এখানে বসেই থাকি। এত সুন্দর পরিবেশ ছেড়ে কে যেতে চায় বলো তো? তোমরা যদি এখানে আসতে তোমাদেরও খুব ভালো লাগতো। ওখান থেকে উঠে দেখি আমার জামাটা পুরো ভিজে গেছে। তারপর মাকে বলছিলাম যে মা হাতটা দাও, আমি ওখান থেকে উঠবো। পাথর তো ওখানে খুব, তাই ওখান থেকে উঠতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি মাকে ধরে ধরে এখানে উঠছিলাম। এখন আমি এখানে মাকে একটু রিলস বানিয়ে দিচ্ছিলাম। আমি আর মা এখানে আমরা দুজন অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। কিন্তু বাড়িতেও তো যেতে হবে বলো, সন্ধ্যা হয়ে আসছে। তাই এখন আমরা বাড়ি যাব। মা উঠে গেল এখানে, আমি এখানে একা একা উঠছি। মা সবসময় আমাকে পিছনে ফেলে দিয়ে চলে যায়। আমি তো বাচ্চা বলো নাকি, আমাকে একা একা ফেলে দিয়ে চলে যায়। এখন আমি এখানে হনুমান মন্দিরে প্রণাম করে নিচ্ছি। ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো। তোমাদের কার কার এরকম জায়গায় আসতে ভালো লাগে তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমার কিন্তু এই সমস্ত জায়গায় আসতে ভীষণ ভালো লাগে। এই সমস্ত জায়গায় আসলে আমার মনটা একদম খুব ভালো হয়ে যায়।
আজকের বিকেলটা মার সাথে আমার খুব সুন্দর কাটলো। অনেকটা সময় এখানে আমরা কাটালাম, এখন আমরা বাড়ি যাব। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।